ঈদের ছুটিতে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। রমজানের দীর্ঘ 1 মাসের রোজার পর প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে পর্যটন খাতে। ব্যবসায়ীরাও দেখছেন লাভের আশা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, ঈদের আনন্দ কেমন উপভোগ করছেন? তার মধ্যে এইবারের ঈদটা কিন্তু একটু মেঘলা আবহাওয়ার মধ্যে হয়েছে, নিশ্চয়ই এটা যারা পর্যটক হিসেবে যাচ্ছেন তাদের কাছে বেশ উপভোগ্য। কেমন দেখছেন সেখান থেকে ঈদের আবহাওয়া কেমন? আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকে আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে আমরা পর্যটকদের উপচে পড়া ভিড় দেখতে পেয়েছি। যদিও এখন সন্ধ্যা ঘনিয়ে এসছে, এই মুহূর্তেও আমরা সৈকতের বিভিন্ন পয়েন্টে একেবারে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি। কেউ প্রিয়জনকে সাথে নিয়ে এসেছেন, আবার অনেকেই পরিবার পরিজনকে সাথে নিয়ে এসেছেন। ঈদ উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে এসে ঠিক এই সময়টাতেও আমরা সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটককে আমরা দেখতে পাচ্ছি। সমুদ্র সৈকতের কিটকোট চেয়ারে বসে ঢেউয়ের দিকে যে গর্জন, সেটিকে উপভোগ করছেন এবং নির্মল আনন্দে আসলে নিজেকে হারিয়ে ফেলছেন দেশের নানান প্রান্ত থেকে আগত পর্যটকরা। সমুদ্র সৈকতের সুগন্ধা এবং লাবণী সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তেও আমরা সন্ধ্যা ঘনিয়ে এসছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে সূর্যাস্তকে বিদায় জানানোর যে আনন্দগুলো ক্ষণ, সেই ক্ষণকে আসলে বেছে নিয়েছেন অনেক পর্যটক এবং গধূলি বেলায় সমুদ্র সৈকতে সমবেত হয়েছেন প্রিয়জনকে সাথে নিয়ে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, committed for better steel। পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট ছাড়াও, সুগন্ধা পয়েন্ট ছাড়াও কিন্তু ইরানি পাথরে বিচ, মেরিন ড্রাইভ সড়ক এবং রাবুর বৌদ্ধ মন্দির, টেকনাফ জিরো পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু পর্যটকরা ঈদ উপলক্ষে ঈদ আনন্দ উদযাপনে আসলে ছুটে বেড়াচ্ছেন, ঘুরছেন। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আগত পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন এখানে কাজ করছেন এবং যাতে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, রুম ভাড়া আদায় করতে না পারে, সেই বিষয়টি আসলে প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটুকু ছিল ঈদ আনন্দের সবশেষ খবর।